সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন কি কাজ করছি জানো? এখন কাজ করছি, প্রেসক্রিপশনটা ছিঁড়ে গেছে, সেটাকে সেলোটেপ দিয়ে জোড়াতালি দেওয়া। আর একা একা ক্যাদদারি করে চুল কাটতে গিয়ে তার পরিণাম যে এই যে সজারুর মতো খাড়া খাড়া হয়ে যায়, এই যে কি বাজে লাগে, মানে আর কিছু বলার নেই, এদিকে দিতে হবে। আর তোমরা তো আমার আগের ব্লগে দেখতে যে জানতেই পেরেছো আমার বোনের রেজাল্টের যে কথা, মানে কতটা গর্ব হচ্ছে যে বলতে, যে ভাবতে, যে সত্যি একটা মামি। ও কিন্তু কোনো প্রাইভেট টিউশন কিন্তু মানে পড়ে না, ও নিজে তোমার ইয়ে করে, যে নিজে পড়াশোনা করছে, আবার স্টুডেন্টও পড়ে, নিজের হাত খরচা নিজেরটা নিজে চালাও, কিন্তু বাবার থেকে নেয় না। মানে মানে কতটা এখনকার দিনে বলতে গেলে কতটা ভালো। আমি নিজের বোনের হয়ে নিজের কাছে নিজে গর্ববোধ প্রাউড ফিল করছি। বলতে নেই, তোমরাও আশীর্বাদ করো ও যেন এরকমই ভালো থাকে সারা জীবন, ও সামনের দিন যেন আরও ভালো হয়, উজ্জ্বল হয়। হ্যাঁ, আমিও তাই করতাম। আমিও ক্লাস 11 থেকে টিউশন পড়াতাম। টিউশন পড়ে নিজের হাত খরচা টাচ্ছে নিজেরটা আমি নিজেই চালাতাম। বাবা দিল, সে অতটা বাবার কাছে গিয়ে চাওয়া, ওই যে নিয়ে গিয়ে ওগুলো অতটা আমি করতাম না। দেখো, আমার মা তো আর ওয়ার্কিং ওমেন না, আমার মা হাউস ওয়াইফ। বাবা একার ওপরে পুরো প্রেশারটা গিয়ে পড়া আমাদের দুই বোনের, সেটা যাতে না পড়ে সেই জন্য চেষ্টা করতাম যতটা পারা যায় বাবার থেকে না নিয়ে নিজে থেকে। বাবা তো অবশ্যই দিচ্ছে, সে তো আর কোনো কিছুতে কমতি রাখছে না, না এগুলো ব্যাপার। যাই হোক, চলো বন্ধুরা, অনেকক্ষণই বক বক করলাম তোমাদের সাথে। আর আজকেও একটা ইকার্ট থেকে একটা পার্সেল আসবে। ইকার্ট থেকে আমি কোনোদিন কোনো কিছু যে মানে ইকার্টে বলছি, ওইখান থেকে আমি কখনো অর্ডার কিছু করি না। তাও যে কি পার্সেল ওরা পাঠায় ওরাই জানে, ভগবানে। সেদিন যেমন 3খানা নাইটের, এবার আজকেও কি ওরকম কিছু আসবে কি না কি জানি না। যাই হোক, যেটাই আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে শেয়ার না করেও থাকতে পারি না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, আবার পরে আসছি। দেখো, বিছানাটা কিন্তু আমার অলমোস্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন যে বিছানাটা আমার কিন্তু অলমোস্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর দোয়ার তো সব মুছে গেছে। আর পুতুলটা আমার যে টেডিটা ওখানেই রয়েছে। আর এইদিকে সব দেখো সুন্দর বড় মার। এটা না কি করি বলো তো, এটা কি একটা ছোট্ট ল্যামিনেশন করে নেবো বলো, তোমরা যেটা বলবে সেটাই করব। সব গোছগাছ টিপটপ করে রাখা আছে, এদিকেও সব গুছানো রয়েছে। টেবিলও ডিভানটা গুছিয়ে রেখেছি। এই যে দেখো ভাত ভাজা, এটা আমরা যে ব্রেকফাস্টটা আমি তোমাদের দাদাভাই করে নিচ্ছি। দুটো থালায় বেড়ে নিয়েছি, দুটো প্লেটে। ব্যাস, ঠিক আছে, চলো ব্রেকফাস্ট করে আবার তোমাদের সাথে বক করতে আসছি। আমি তো যে টোটালি সারপ্রাইজড হয়ে গেলাম, কেননা ইকার্ট থেকে একটা পার্সেল আসছে শুনছি। এবার তোমাদের দাদাভাই যখন দেখতে গেল, যে দেখলো একটা কার্পেট যে এসছে, তো বলছে তুমি অর্ডার করেছিলে হয়তো। তখন আমি আলমারি থেকে শীতের পোশাক বের করি, কারণ এখন না সকালের দিকটাতে প্রচণ্ড ভালো ঠান্ডা লাগে এবং সন্ধ্যের দিকটাতেও বেশ কিন্তু ঠান্ডা লাগে। সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য একটা একটা যে তোমার সোয়েটার, আমার এই যে একটা এই যে স্টোল টাইপের নিয়েছি, একটা সোয়েটার বের করে রেখেছি। এগুলো সব করে টুকটাক করে রেখেছি, কারণ বেরোতে হয় যে সেই জন্য। তার মধ্যে আবার যে উলের কুর্তি যেগুলি হয়, ওগুলো আমার 3খানা। এবার একটা না একটু ছিঁড়ে গেছে, সেটাকে আবার ঠিক করতে দিতে হবে। আর এই যে দুটোতে ও বলছে এগুলো তো চুড়িদারের কাজ কুর্তির কাজ করে জানো। হ্যাঁ, যাই হোক, ও যথারীতি ওইগুলি যখন সব করতে হয়, সেই জন্য আসলে একটা পার্সেল এলো।
দেখে দেখে একটা আবার কার্পেট, ও বলছে তুমি অর্ডার করেছিলাম না, আমি যেটা অর্ডার করেছিলাম সেটা তো কতগুলো এসছে, তোমাদের সবার সাথে শেয়ার করে দিয়েছি, ওরকম এসছে আর একটা এসছে। যাক ভালোই হলো। তোমার এই যে আমাদের তিনটে হয়ে, একটা তোমার বিয়ের হাত দুটো রয়েছে, আর আমার শাশুড়ি মায়ের একটা কার্পেট রয়েছে, সেটা কোথায় গেছে সেটা সে খুঁজে পাচ্ছে না। যাই হোক চলো, এটাই দেখানোর দেখিয়ে নিলাম, চলো পরে আবার আসবো। এই যে দেখো, এই চুড়িদারটা পরে নিয়েছে সেটটা, তো আর্জেন্ট দরকার আছে ওই জন্য বেরোচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই, ভীষণ মানে দরকারি কাজে যাচ্ছে, কী কাজ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আজকে কাজের গন্তব্যস্থলে যাই, যদি সাকসেসফুল হই কাজে তারপরে তোমাদের সাথে জানাবো, আনসাকসেসফুল হলে তো জানানোর কোনো মানে হয় না, না? ঠিক আছে চলো পরে কথা বলছি। হ্যাঁ, যে কাজে গেছি সে কাজ হয়েছে, সবই দেখাচ্ছি, একটু একটু করে দেখো। এই যে আমাদের যে কাজের মেয়েটা, সে আবার বলল এই ঝাড়ুন এনে দিতে ওকে, এই জন্য এই ঝাড়ুনটা আনলাম। আর এইটা একসাথে সাথে তো দুটো ঝাঁটা রাখা যায় না, এই একটাকে বারান্দায় দিয়ে দেবো। আর এই যে ঝাড়ুনটা, দেখেই নাও ঝাড়ুন। ও কী করে ঢোকাবে ওই জানে, আমার ডিউটি এনে দেওয়ার, আমি এনে দিয়েছি ব্যাস। আর দেখো, আর এদিকে ঘরে পরার জন্য যে স্লিপারগুলি কিনেছিলাম তার মধ্যে একটা স্লিপারে একটা পাটি না পাই না, আমি তোমাদের দাদাভাইটা পরে ঘুরে বেড়াই, সেই জন্য আজকে আবার আমার জন্য দুটো স্লিপার নিয়ে এসেছি ঘরে পরার জন্য। শীত পড়ে গেছে না, আর এমনিও আমি ঘরে স্লিপার পরি। এই হলো গেল। আর আর ঠাকুরের জিনিস কিনেছি, চলো দেখাচ্ছি। কোথায় ওটা দেখাও, ওই যে ঠাকুরের ওটা এইখানে। ও দেখো, ঠাকুরের একটা বেলপাতা কিনেছি, শিব ঠাকুরের। এই লাইট, এদিকে লাইটটা ধরে দাও। দেখো, ঠাকুরের একটা শিবের বেলপাতা কিনেছি, দূর থেকে নিয়ে এসে দেখাচ্ছি, কেমন হয়েছে জানিও, আশা করি তো ভালোই হয়েছে। তা শিবের মাথায় দেব। আর একটা জিনিসের জন্য গিয়েছিলাম, সেটা এখনো হয়নি, সেটা যখন হবে তখন তোমাদের বলবো। আপাতত এটা এখানেই থাক ঠাকুরের আসনে, ব্যাস। চলো বন্ধুরা, আপাতত এটা আর লাগবে না এখন, চলো আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। এই যে দেখো, বড় ঘরটা তো গোছানো কমপ্লিট, তখন দেখানো হয়নি। এই যে বড় ঘরটা শাশুড়ি উঠলো, পুরো টান টান করে গুছিয়ে নিলাম। এইদিকে ডিভানটা গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিল, জলের বোতল সব গুছানো কমপ্লিট, আর ম্যাট্রিক্সটা তো রয়েছে দেখতেই পাচ্ছ। চলো তাহলে এবার আমি পরে আসবো, এখন আমি একটু রেস্ট নেব, অনেকগুলি কাজ একসাথে করে নিয়েছি। স্নান ধান কমপ্লিট করে ঠাকুর পুজো দিয়ে বসলাম। তার আগে তো খেয়ে নিয়েছিলাম, বললাম তো একটু খাওয়া দাওয়া করেই নিয়েছি, সে কারণে এখন আর খাওয়ার কোনো হেডেক নেই। শাশুড়ি মাকে নিয়ে আজকেও আবার ডাক্তারের কাছে গেল তোমাদের দাদাভাই। না আমরা না একটা বিভৎস মানে পাজেল হয়ে যাচ্ছে, যে মানে এই ডাক্তার মানে শর্ট টার্ম মেমোরি হলে যেটা হচ্ছে, উনি তো কিছু মনে রাখতে পারছে না, না বেসিক্যালি উনি তো কিছু মনে রাখতে পারছে না। যাই হোক, সব কিছু না, আমি এসব নিয়ে বেশি একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে করতে চাইও না, আমাদের দাদা ভাইও পছন্দ করে না, আমার বাবাও পছন্দ করে না। তার কারণ কি বলতো, সোশ্যাল মিডিয়াতে না সবসময় যদি আমি এই ধরনের কথা আলোচনা করি, অনেকেই ভাবতে পারে কি বলতো, হয়তো সিম্প্যাথির জন্য, আমি হয়তো কিছু ভিউয়ার্স কামানোর জন্য, কিছু সিম্প্যাথির জন্য হয়তো কথাগুলি বলছি। কি বলতো, নিজের মনের কষ্টটা নিজের কাছেই রাখা আমার মনে হয় ভালো, বা আশেপাশে যদি কাউকে বলা যায় সেটা ভালো। এমনি বিশেষ করে এই ধরনের যে শারীরিক কোনো প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম যেগুলি থাকে মানুষের, এইসব বিষয়গুলি, আদার্স যে কোনো হাসি ঠাট্টার জিনিস সেসব কিছু আমরা বলতেই পারি, এটা কোনো ব্যাপার নয়। যাই হোক, আর এখন আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, কিছু খাবো না। তা যে কার্পেটটা এসে সত্যি অসাম কার্পেট এসে, আর এই নাইটিটা এসে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো নাইটিটা,
অ্যালান কাটের নাইটি, পা অব্দি। কেমন হয়েছে জানিও। আর তোমরা কে কে দিয়ে লাঞ্চ করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি কি দিয়ে লাঞ্চ করেছি সেটা আমি তোমাদের বলে দিই। আমি করেছি ডিম দিয়ে লাঞ্চ, বুঝেছো তো, ডিম দিয়ে। আজকের মেনু তো মাছ ছিল কালকে, দিয়ে ওটা ঠিক করেছে, ডাল, যে ডাল করেছে, ভাত ভাজা করেছে। ওটা তো ব্রেকফাস্টে, ওটা তো আর ডিনারের মধ্যে আর ধরতে পারবো না, ওটা ব্রেকফাস্টে। দাঁড়াও, ওটা ব্রেকফাস্টের মধ্যে করে দিয়েছে। মেনুগুলি তো রয়েছে, ফল কেটে দিয়ে গেছে, ফল খেয়েছি একটু একটু। আমি দই পাতবো বলে দইয়ের সাজ রেডি করে রেখেছি। চাদরটা নিয়ে আসি, চাদরটা এই পাশমিনাটা না এই ঘরে রয়েছে। ঠান্ডাকাল পড়ে গেছে এখন, যে চাদর এখন এমন একটা ওয়েদার, সেই ওয়েদার হালকা সোয়েটার পরতে হবে, আদারওয়াইজ সেই স্টোর শাল টাইপের শালই তো এগুলো। হ্যাঁ পাশমিনা, এটা পাশমিনা। আমার যে কটা শালটা আছে সব পাশমিনাই। এটা সরিয়ে রাখি এখন, এখানে তুলে রাখি, যখন বেরোবো তখন পরে বেরোবো। এখন এই যে পরতে হবে তার তো কোনো মানে নেই বলো। এটাই হলো ব্যাপার। আর আমি একটা জিনিস শুধু ফলো করে দেখি, আমি অনেক ভিউয়ার্স যারা দেখছি, যারা সেরকম কোনো ভিডিও দেয় না, সেরকমভাবে কিছু মানে ওই করে না, তাদের বেশ ভালো কিন্তু ভিউয়ার্স হচ্ছে, তারপরে তাদের সাবস্ক্রাইবার বাড়ছে। আর আমরা যারা একটু খেটে কষ্ট করে সারাটা দিন শুনে সময় বের করে করি, আমাদের কিন্তু হয় না। জানি না এটা কেন, এটা কি মানে এটার কোনো একটা ভুল ভ্রান্তি কিছু হচ্ছে না কি, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, হয়তো কপাল, আমি কপালকে খুব বিশ্বাস করি। কেন জানো তো, ভাগ্যে না থাকলে না তুমি হাজার চেষ্টা করলেও সেই জিনিসটাকে কখনোই পাবে না, এটাই হলো ব্যাপার। তা চলো, আজকে গিয়েছিলাম তো বললাম, ঠাকুরের বেলপাতা তো দেখালামই নিয়েছি। আর যে এসেছে আমার ওপরের কানের দুল যেটা ছিল, ওটা চেপে যখন ভেঙে গিয়েছিল, ওটা আমি তখন নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই। ওটা 2.5 প্যাচের, যেটা নাকের যে প্যাচ থাকে সে, ওটা কানে পরতে গেলে আমার খুব লাগে। ওটাকে কেটে গুজি করতে দিয়ে আসা হয়েছে। ওটা আজকে দেবে না বলো, ওটা কালকে দিয়ে দেবে। দেখা যাক, কালকে দিয়ে দিলে তো খুবই ভালো হয়। আর আমার ওপরের কানেরটা অনেক দিন ধরেই ফাঁকা রয়েছে, যে দেখো। ফাঁকা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো, অনেকক্ষণ বকবক তো করলাম, ওরা আসুক তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। শুভ বিকেল বন্ধুরা। সারাটা দিন, সারা দুপুর আর শোয়া হলো না। তারপরে বসে থেকে আমি যে পার্লারের দিদির কাছে যাই, সেই দিদির কাছে চলে গেলাম একটু গল্প করতে। আর দিদির থেকে নিয়ে এলাম, আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, ফেস ওয়াশ আর ফেসিয়াল রেজার যেটা হয় সেটা নিয়ে এলাম। আর একটা ময়শ্চারাইজার নিয়ে এলাম। এখন যেহেতু শীতকাল, একটু ময়শ্চারাইজারের প্রয়োজন তো পড়বে, যতই নাইট ক্রিম মাখি না কেন পড়বে। এই নিয়ে এসেছি। আর শাশুড়িমাকে ডাক্তার দেখিয়ে নিয়েছে, এসছে, তাই তোমাদের সাথে এই আপডেটটুকু দেওয়ার ছিল, দিলাম। আবার পরে আসবো তোমাদের সাথে গল্প করতে। চলো, আপাতত পরে আসছি। তোমাদের সাথে আর সন্ধ্যার পর থেকে আর কথা বলতে আসতে পারিনি, কারণ খুব পেয়ে যাচ্ছে, আর একটু লোকজন এসেছিল, তাই ওদের সাথে কথা বলে আমার চোখটা লেগে গেছিলো, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হট করে ধাঁচমাচ করে ঘুমটা ভেঙেছে, ভাঙার পরে দেখছি কী ব্যাপার,
তো তবে যে দাদু ভাইকে খেতে দিতে হবে, শাশুড়ি মাকে খেতে দিতে হবে। তারপরে দেখলাম যে না, শাশুড়ি মা নিজেই আজকে দেখছি যে ভাত করছে। আমি বুঝতে পারলাম না ভাতটা কেন লাগলো, আমি এটা বুঝলাম না। কারণ ওনাকে বলেছি যেই মাপটা আমি বলে দিয়েছিলাম সেই মাপে যদি উনি ভাত সত্যি করতো তাহলে লাগে না। উনি হয়তো বেশি বা কম কিছু, বেশি তো করেই নি, কমই করেছে, কম মাপে করেছে। যাই হোক, এইসব কমপ্লিট করে টোরে এই এখনও খাওয়া দাওয়া ডিনার করিনি, ডিনার করবো না, তার আগে তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করে দিয়ে যাব। ওই জন্য চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আর এই সেই নাইটিটা তোমাদের কাছে দেখালামই, খুব সুন্দর অ্যালান কাটের নাইটি, পকেট দেওয়া। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে, হ্যাঁ উঠিয়ে দাও। ওই যে তোমাদের দাদাভাই আমার জন্য ওই মিষ্টি এনেছিল, আমি তো মিষ্টি খাই না, ওই কমলাভোগটা তাও খাই আমি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।